800 কোটি টাকার হীরা বালিশের নিচে রেখে ঘুমিয়েছেন 10 বছর। এটি একটি অবিশ্বাস্য গল্প, যেখানে একজন জেলে জানতেই পারেননি যে তার কাছে 800 কোটির মূল্যবান কিছু আছে। ঘটনাটি ঘটে 2006 সালে, যখন একজন ফিলিপিনো মৎস্যজীবী তার মাছ ধরতে গিয়ে তার নৌকাটির অ্যাঙ্কর একটি বিশাল শঙ্খের মধ্যে আটকে যায়। সে যখন পানি থেকে অ্যাঙ্করটি বের করতে গিয়ে শঙ্খটি খুলে দেখল, ভেতরে ছিল একটি বড় আকারের মুক্তা। সে সময় লিওনিডাস বুঝতেই পারেননি এই মুক্তটির প্রকৃত মূল্য কত। তিনি ভাবলেন এটি নিশ্চয়ই কোনো সৌভাগ্যের চিহ্ন। মুক্তাটি ঘরে নিয়ে এসে যত্ন করে বিছানার নিচে রাখলেন। প্রতিদিন মাছ ধরতে যাওয়ার আগে তিনি মুক্তাটি ছুঁয়ে প্রার্থনা করতেন। তার বিশ্বাস ছিল এই মুক্তাটি তাকে রক্ষা করবে এবং ভাগ্য ভালো করবে। এরপরের 10 বছর তিনি ঠিক এভাবেই কাটালেন, মুক্তাটিকে জীবনের এক অদ্ভুত তাবিজের মতো বুকে আগলে রেখে। তার জীবন চলছিল আগের মতোই। দিনে মাছ ধরতেন, রাতে মুক্তাটির পাশে ঘুমাতেন। মুক্তাটি ছিল তার একমাত্র বিলাসিতা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্য যেন এক নীরব নাটক লিখছিল। একদিন হঠাৎ করেই লিওনিডাসের ছোট ঘরটিতে আগুন লেগে যায়। তিনি প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করলেন, কিন্তু আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। পরে যখন দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলল, তারা বিছানার নিচ থেকে কিছু একটা চকচক করতে দেখে। সেটি ছিল সেই মুক্ত, একেবারে অক্ষত। ধোঁয়ায় কালো হয়ে যাওয়া ঘরের ভেতরেও সেটি দীপ্তি ছড়াচ্ছিল। ফায়ার ব্রিগেডের এক সদস্য সেটি দেখে অবাক হয়ে যায়। তিনি মুক্তাটি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দেন। এরপর মুক্তাটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এটি সাধারণ মুক্তা নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তা, যার ওজন 34 কেজি এবং যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। সংবাদটি ছড়িয়ে পড়তেই যেন পুরো ফিলিপাইন থমকে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটির শিরোনাম হয়ে আসে, ফিলিপিনো মৎস্যজীবী তার বিছানার নিচে লুকিয়ে রেখেছিলেন বিশ্বের সবচেয়ে দামি মুক্তা। এরপর লিওনিডাস হয়ে ওঠেন এক কিংবদন্তি মানুষ। সরকার তার মুক্তাটিকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করে এবং লিওনিডাসকে যথাযথ সম্মান ও পুরস্কার প্রদান করে। দেশের ইতিহাসে এই মুক্তাটি সংরক্ষিত হয় জাদুঘরে, যার নাম রাখা হয় দ্য পার্ল অফ পুয়ের্তো প্রিন্সেসা।